আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই আজকে কোনো নিউজ না, আজকে কোনো সংবাদ না, আজকে আপনাদেরকে আসলে জানিয়ে দেব মালয়েশিয়াতে আমার 13তম ঈদ চলতেছে। এটা আর কি, এ পর্যন্ত বাড়ির সাথে আমার কোনো মিলামেশা নাই, পরিবারের সাথে কোনো সংযোগ হয় না এখন পর্যন্ত। পরিবারকে আসলে মিস করা, রমজান মাস এখন ইফতারি করা, পরিবারের সাথে মিলেমিশে থাকা, একসাথে ইফতার করা, মা বাবার সাথে থাকা, এই জিনিসটা আসলে অনেক মিস করে প্রবাসীরা। এখন বিষয় সেটা না, স্যাক্রিফাইস করা, পরিবারের জন্য স্যাক্রিফাইস করা, পরিবারের সুখের জন্য স্যাক্রিফাইস করা। অনেক প্রবাসী আসে যারা কিনা প্রবাসের মাটিতে 15 বছর, 12 বছর, 13 বছর অ্যাভেলেবেল আছে, দেশে যাইতে পারতেছে না শুধুমাত্র ভিসার সমস্যার কারণে। তারা আরও বেশি স্যাক্রিফাইস করে, পরিবারের জন্য তারা আরও বেশি স্যাক্রিফাইস করে। আমরা নতুন এটা কেবল 13-14টা ঈদ চলতেছে আর কি, কন্টিনিউ 6-7 বছরের একটা গ্যাপলিং চলতেছে। এটা পরিবারের স্যাক্রিফাইস। অনেক পরিবার আছে আসলে এগুলো নিয়ে তারা কখনো মাথা ব্যথা করে না, কিন্তু অনেকেই আছে মিস করে, মা বাপ মিস করে। অনেক পরিবারের শুনি আমি যে পরিবার তারা কিনা মিস করে না। আসলে এটা কতটুকু সত্য আমি জানি না, পরিবার মিস করে না এটা কতটুকু সত্য। এই সাইডে আমরা কি যাচ্ছি আর কি, বাজার করতে যাচ্ছি। এই সাইডে পিছনে যত সব আপনার কোয়ার্টার আর কি, রুম আছে, সব জায়গা থাকে লোকজন আর কি। আসলে মেন কথা হলো এটাই যে আমার মালয়েশিয়ার প্রবাস লাইফে আমি 13তম ঈদ পালন করতে যাচ্ছি পরিবার ছাড়া। আপনারা কোন কোন জায়গা থেকে ঈদ পালন করবেন এটা আপনারা জানাই দেবেন ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, যে আসলে আপনারা কততম ঈদ প্রবাসের মাটিতে পালন করতেছেন, অথবা প্রবাসে আসবেন কিনা এই বিষয়টা একটু কমেন্টে জানাবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রবাসে অনেকেই আসতে চায়, অনেকেই নতুন আসার পরে হতাশ হয়ে যায়, অথবা অনেকেই আসার পর হতাশ। আমি আপনাদেরকে বলবো, দেখেন যে নতুন যারা আসে হতাশ, এটা আসলে ঠিক না। পরিবারের জন্য, নিজের জন্য এগুলো স্যাক্রিফাইস করা লাগে। হ্যাঁ, পরিবারের জন্য আসেই, তারপরেও বাপ মা চাই যে আপনার নিজে প্রতিষ্ঠিত হওয়ার, হ্যাঁ, নিজে টাকা পয়সা ইনকাম করেন, নিজে ডেভেলপ করেন। এইগুলো আসলে পরিবার আপনার জন্য চায়, আপনার মঙ্গলের জন্য চায়। হ্যাঁ, এগুলো আসলে কোনো না, নিজের জন্যই সব কিছু করা। এই কারণে নিজের জন্যই স্যাক্রিফাইস করতে হবে, নিজের জন্যই ইনকাম করতে হবে, সব কিছু নিজের জন্য। আপনার থেকে পরিবার এতটুকু আশা করে যে পরিবারকে একটু দেখভাল করেন, হ্যাঁ, কিছু মা বাপকে দেখেন, ভাই ব্রাদারকে দেখেন, জাস্ট এটাই। কিন্তু দিন শেষে আপনি ডেভেলপার, এটাই মাথায় রাখতে হবে। আর নিজের ডেভেলপের জন্য একটু স্যাক্রিফাইস করাই লাগবে। ঈদ, রমজান, হ্যাঁ, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি, এই জিনিসগুলা একটু স্যাক্রিফাইস করাই লাগে। সো প্রবাসের মাটিতে যারা আছেন তারা সামনে ঈদ, আপনারা জানেন যে সামনে ঈদ, এখন অনেকেই ইমোশনাল কাজ করে, পরিবারের সাথে মিস করা কাজ করে। ছেলে সন্তান আছে তাদেরকে মিস করবে, মা বাবা আছে তাদেরকে মিস করবে। এই মিস করা থেকে একটা খারাপ লাগা আছে, সবারই হয় আর কি। সো আমি বলবো এইগুলো স্যাক্রিফাইস করতে হবে, লাইফে অনেক স্যাক্রিফাইস করার প্রয়োজন আছে। প্রবাসের মাটিতে যখন আসবেন তখন এই জিনিসগুলো মাথায় রেখেই তারপর আসতে হবে। আশা করি বুঝতে পারছেন। আপনার প্রবাস লাইফ সুখী করার জন্য একমাত্র আপনি নিজেই সব কিছু করা লাগবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।